আজকে আমি বেসন দিয়ে সম্পূর্ণ নিরামিষ সয়াবিনের একটি রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি হলো সাউথের একটি রেসিপি। তো সাউথের আমার বিভিন্ন ধরনের রেসিপি ভালো লাগে। কালকে একটি ধোসা রেসিপি তো আমি আপলোড দিয়েছি, আপনারা হয়তো দেখেছেন। যারা এখনও দেখেননি তারা দেখে নেবেন। আর এটাও সাউথের রেসিপি, সয়াবিনের সম্পূর্ণ নিরামিষ। দেখার অনুরোধ রইল। চলুন ভিডিওটা শুরু করি। নমস্কার, অন্বেষা গোড়াই কুকিংয়ের নতুন স্বাদের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমি সয়াবিনের একটি নিরামিষ পদ রান্না করব। তার জন্য 300 গ্রাম সয়াবিন নিচ্ছি। কড়াইতে জল দিয়ে গরম করে ওই সয়াবিনটা গরম জলের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদের গুঁড়ো, দিয়ে এটাকে আমি সেদ্ধ হতে দেব। আপনারা পুরো ভিডিওটা দেখুন, টিপস অ্যান্ড টিপস সহ। আশা করছি খুব সহজে আপনারাও বাড়িতে বানাতে পারবেন। আমি 150 গ্রামের মতো টক দই নিয়েছি। টক দইটাকে আমি ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও ফেটাতে পারেন। এরপর আমি 3 চামচের মতো বেসন দিয়ে দিলাম, এটা গ্রেভির জন্য। দিয়ে ভালো করে এটাকে আমি ফেটিয়ে নিচ্ছি। একদম ক্রিমি ক্রিমি করে ফেটিয়ে নিতে হবে। দেখুন কতটা ক্রিমি ক্রিমি হয়েছে। এর মধ্যে আমি একটু জল দিয়ে রেখে দেব রেস্টে, যাতে বেসনটা আরও ফুলে একটু বেড়ে যায়। তো ভালো করে জল দেওয়ার পর আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে। এটাকে আমি সরিয়ে রেখে দিলাম। অন্যদিকে আমার সয়াবিনটাও সেদ্ধ হয়ে গেছে। সয়াবিনটাকে আমি জল থেকে একটা ঝাঁঝরির সাহায্যে তুলে নিচ্ছি। নতুন বন্ধুদের বলবো পুরো ভিডিওটা দেখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কড়াই পরিষ্কার করে নিয়েছি। ওই কড়াইতে 30 গ্রামের মতো 30 ml মতো তেল দিয়ে দিলাম। সর্ষের তেল। আমি যেহেতু নিরামিষ রান্না করছি তার জন্য আমি সর্ষের তেলে রান্না করছি। আপনারা চাইলে সাদা তেলেও রান্না করতে পারেন। এবার আমি কড়াইতে দিয়ে সয়াবিনটা একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। সয়াবিনের একটা গন্ধ থাকে, তাতে সেই গন্ধটা চলে যায়। তারপর আমি কড়াই থেকে তুলে নিলাম। কড়াইটা আবারও ফ্রেশ করে নিয়েছি। ওই কড়াইতে আবারও আমি 30 থেকে 40 ml মতো তেল দিয়ে দিলাম। গোটা সর্ষে ফোড়নে দিলাম, গোটা পানমৌরি ফোড়নে দিলাম, আর 3টে মতো গোটা এলাচ ফাটিয়ে ফোড়নে দিয়ে দিলাম। ওইগুলো হালকা ভাজা হয়ে গেলে 2টো টমেটো কিউব করে কেটে আমি ওর মধ্যে দিয়ে দিলাম। আপনারা ওই তেলে হিং দিতে পারেন। আর বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম 1 চামচের মতো। আমি হিং ব্যবহার করি না, ভালো লাগে না বলে আমার। আপনারা চাইলে হিং দিতে পারেন। 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো দিলাম, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, 1 চামচ হলুদের গুঁড়ো দিলাম, আর দেব 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝালগুলো দেবেন। আপনারা যদি বাটা মশলা ব্যবহার করতে চান অবশ্যই বাটা মশলা ব্যবহার করতে পারেন। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য ওই বাটিরই 1 বাটি জল দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব, যতক্ষণ না ওর তেলটা বেরিয়ে আসে। মশলার তেলটা বেরিয়ে গেছে। তারপর আমি ওই বেসন আর টক দই ফেটানো যে জলটা রেখেছিলাম রেডি করে, ওই জলটা ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। একদমই খুন্তিটা বন্ধ করা চলবে না, যেহেতু বেসন দেওয়া আছে তলাতে লেগে যেতে পারে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করছি। দেখুন গ্রেভিটা কত আস্তে আস্তে মোটা হয়ে যাচ্ছে। যেহেতু বেসন দেওয়া আছে তলায় লেগে যেতে পারে, তার জন্য নাড়াচাড়া করে রাখতে হবে। গ্রেভি থেকে তেল ছেড়ে গেছে। এইবার ওই ভেজে রাখা সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব। যত সময় যাচ্ছে গ্রেভিটা তত মোটা হয়ে যাচ্ছে। তো ভালো করে সুন্দর করে এটাকে কষিয়ে নিতে হবে প্রায় 5-7 মিনিটের মতো। আর ফ্লেমটাকে একেবারে লোয়ে রাখতে হবে, বেশি হাই করা চলবে না, তাহলে কড়ার তলায় লেগে যেতে পারে। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেব না, কারণ বেসনে যখন দিয়েছি তখন জল ছিল ওতে। আবার সয়াবিনটা আমি সেদ্ধ রেখেছিলাম, তার জন্য বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবারও আর একটু লবণ দিয়ে দিলাম, কারণ আমি টেস্ট করে দেখেছি একটু লবণ লাগবে। তো আপনারাও টেস্ট করে দেখে নেবেন, তারপর লবণ দেবেন, নাহলে বেশি হয়ে যেতে পারে লবণটা। এরপর আমি 2 থেকে 3 টেবিল চামচের মতো ঘি দিলাম। দিয়ে ক্রাশ করে রাখা একটু আদা দিলাম, 3-4টে মতো কাঁচা লঙ্কা দিলাম চেরা, 3টে শুকনো লঙ্কা দিলাম, আর
অল্প পরিমাণে কারি পাতা দিলাম। যেহেতু সাউথের খাবারে কারি পাতাটা আর তড়কা দেওয়াটা একদমই মাস্ট। সাউথের খাবারগুলো না এই তড়কাগুলো দেয় বলে খেতে সত্যি অপূর্ব লাগে। আমি বেশ কিছুদিন সাউথে ছিলাম, তখন এরকম ধরনের বিভিন্ন খাবার খেয়েছি, তো সত্যি খুবই অপূর্ব লাগে। তো তাই আজকে একটা নিরামিষ খাবার তোমাদের সঙ্গে শেয়ার করেই দিচ্ছি, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো আমার এদিকে এটা সেদ্ধ হয়ে গেছে, একটু গ্রেভি গ্রেভি হয়ে গেছে, দেখে তো আপনারা বুঝতেই পারছেন। এরপর আমি ওপর দিকে একটু ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি ধনেপাতাটা দিয়ে গ্রেভির সাথে। একটু গ্রেভিটা থাকতে হবে, কারণ একটু রেস্টে রাখলে এটা আরও বসে যাবে। ওপর দিকে একটু তড়কাটা আমি ঘুরিয়ে ভালো করে দিয়ে দিলাম, সুন্দর করে ওপর দিকে দিয়ে হালকা ফ্লেমে রেখেছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে ফ্লেভারটা আরও খুব সুন্দর আসে। ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। ওপর থেকে কত সুন্দর লাগছে শুধু দেখুন, যেন একদম মহারানীর মতো লাগছে, সত্যি অপূর্ব। যারা নিরামিষ পদ খেতে পছন্দ করেন তাদের জন্য তো একদম ওয়াও। আমার তো নিরামিষ পদ খেতে সত্যিই খুবই ভালো লাগে, তাই আমি বিভিন্ন ধরনের নিরামিষ পদ আপনাদের সঙ্গে মাঝে মাঝেই শেয়ার করি। তো আমার এটা হয়ে গেছে, মিক্সিং বুলে আমি নামিয়ে নিলাম। দেখুন কতটা অপূর্ব লাগছে দেখতে। তো চলুন আমি এটা এবারে পরিবেশন করি। আমি পরিবেশন করছি একেবারে পরোটার সাথে। তো আপনারা চাইলে রুটি, লুচি, পরোটা, রাইস, সাদা ভাত যে কোনো সাথেই খেতে পারেন, খেতে অপূর্ব লাগে। তো আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, একেবারে জানাতে ভুলবেন না। আর একটা তো একটা লাইক আশা করতেই পারি আপনাদের কাছে, তাই না? তো চলুন আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। আর আপনারাও আমাকে আশীর্বাদ করুন যেন বিভিন্ন ধরনের নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আজ বিদায় নিচ্ছি, টাটা।